হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে ছোট্ট ভিডিও ক্লাসে করাছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সেখানে স্টুডেন্টরা কিছু প্রবলেম ফেস করছে, সেই প্রবলেমগুলো সলভ করার জন্য যা যা করিয়েছি মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো দেখে নি। আচ্ছা, আগে বলে নি, তোমার মোটামুটি কম্পাউন্ড ইন্টারেস্টে যে টার্মসগুলো ইউজ করা হয় পি আর টি, এগুলো ভ্যালু নিশ্চয়ই তোমরা কনফার্ম জানো, ওগুলো আমি রিপিট করছি না। পি ফর প্রিন্সিপাল, A for amount, R মানে rate of interest and N মানে বলো বলো টাইম। এক্স্যাক্টলি। তো সেগুলো আমি একদম ডাইরেক্টলি ওই টার্মস গুলো ইউজ করছি, ডিটেলসে যাচ্ছি না। আর তিনটে ফর্মুলা আমি এখানে দেখাবো। তিনটে ফর্মুলা কি কিভাবে আছে: ইয়ারলি কম্পাউন্ডেড, হাফ ইয়ারলি কম্পাউন্ডেড এন্ড কোয়ার্টারলি কম্পাউন্ডেড। তিনটে ফর্মুলা দেখে নি। অ্যামাউন্ট ইকুয়ালস টু, যদি ইয়ারলি হয় এটা আমি দেখাচ্ছি ইয়ারলি, তাহলে a equals to p into 1 plus r by 100 to the power n। এটা আমরা সবাই জানি, বইয়ে সবার দেওয়া আছে। n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, যেটা টাইম বলছি, r মানে রেট অফ ইন্টারেস্ট, p ফর প্রিন্সিপাল এন্ড a ফর অ্যামাউন্ট। ওকে, এবার যদি আমি হাফ ইয়ারলি হয়, বই একটু কমপ্লেক্স ভাবে দেওয়া আছে, আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি আর তোমাদের কোনো সমস্যা না হয়। a equals to p into 1 plus r by, এ দেখো সেম, এই পর্যন্ত সব সেম আছে। চেঞ্জ কোথায় হচ্ছে? 100 এর জায়গায় হয়ে যাচ্ছে 200 আর n এর জায়গায় হয়ে যাচ্ছে 2n, আর কিচ্ছু চেঞ্জ করবে না। আর একটা হচ্ছে কোয়ার্টারলি। কোয়ার্টারলি কি হবে? সেম একই জিনিস, অ্যামাউন্ট ইকুয়ালস টু p into 1 plus r। সেম দেখো, শুধু চেঞ্জ কি হচ্ছে, এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে আমার 4n, আর কিচ্ছু না। টাইমে n মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার, যেখানে টাইমটা দেওয়া থাকবে নাম্বার অফ ইয়ার, n এর জায়গায় শুধু রিপ্লেস করে দেবে, আর r এর জায়গায় r রিপ্লেস করে দেবে, p এর জায়গায় p রিপ্লেস করে দেবে, ইউ উইল গেট দ্য ভ্যালু অফ দ্য অ্যামাউন্ট। ওকে, খুব ইজিলি ভাবে হয়ে যাবে। এরকম ভিডিওগুলো, এরকম ফর্মুলাগুলো ম্যাথসের যদি দেখতে চাও, পারলে সাবস্ক্রাইব করে দিও। বাই।